আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইজি মেথড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ সাবিত হাসনাত। আজকে আমরা তোমাদের একটি নতুন ইউনিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই নতুন ইউনিটটি হচ্ছে আমাদের ইউনিট সিক্স। ইউনিট সিক্স এবং এই ইউনিট সিক্সটিতে আমাদের একটি মজার গল্প দেওয়া হয়েছে। সেই গল্পটি হচ্ছে দ্য মিসিং টেন্থ ম্যান। টেন্থ মানে হচ্ছে 10 নাম্বার, দশম। ম্যান মানে মানুষ, মিসিং মানে হারিয়ে গিয়েছে। তাহলে দ্য মিসিং টেন্থ ম্যান অর্থাৎ দশম ব্যক্তিটি নেই বা দশম ব্যক্তিটি কোথায় সেটা নিয়ে হচ্ছে এই গল্পটি। তাহলে চলো গল্পটি শুরু করি আমরা। এখানে বলা হয়েছে রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, দেন ডিসকাস দ্য আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স ও গ্রুপস, তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্যাসেজটি শুরু করি। এবং এই প্যাসেজটি শুরু করার আগে তোমাদের আরও একটি কথা বলে রাখি। তোমাদের এই প্যাসেজটির পূর্বেও কিন্তু আরও যতগুলো ক্লাস প্রয়োজন সবগুলোই কিন্তু মোটামুটি প্রায় চ্যানেলটিতে পার্ট বাই পার্ট আকারে কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা সকলে চাইলে সেই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা সার্চ করে ইউটিউব থেকে ইজি মেথড ইউটিউব চ্যানেল সার্চ করেও ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তারপর আসো এখন তাহলে আমরা শুরু করি ক্লাসটি, গল্পটি শুরু করি। এবং অবশ্যই খাতা কলম সাথে রাখবে, কারণ আমি ওই যে ওয়ার্ড মিনিংগুলো বলে দেখব সেগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। আমি সুন্দর করে ভাঙিয়ে ভাঙিয়ে একদম গল্পটি পড়ে দিচ্ছি। আশা করি এখানেই তোমরা গল্পটি শেষ করে ফেলতে পারবে। ওকে, অন ডে, একদিন, এ গ্রুপ অফ 10 ম্যান, 10জন মানুষের, এ গ্রুপ অফ 10 ম্যান, 10জন মানুষের একটি দল, ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা, মানে পদ্মা নদীর কথা বলা হয়েছে আর কি। ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা, পদ্মা নদীতে গিয়েছিল, টু টেক এ ডিপ, ডুব দেওয়ার জন্য। অর্থাৎ একদিন 10জন লোকের একটি গ্রুপ পদ্মা নদীতে ডুব দেওয়ার জন্য বা গোসল করার জন্য গিয়েছিল। ওকে, এ হেল্প ইচ আদার হ্যান্ড হোয়াইল টেকিং দ্য ডিপ, দ্য হেল্প ইচ আদার হ্যান্ডস, তারা একজন আরেকজনের হাত ধরে রেখেছিল। হোয়াইল, হোয়াইল অর্থ হচ্ছে যখন, যখন টেকিং দ্য ডিপ, যখন তারা ডুব দিয়েছিল। বাট কিন্তু, দে সামহাউ, সামহাউ মানে হচ্ছে কোনোভাবে, বাট কিন্তু দে সামহাউ ফরগেট টু হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ দ্য রিভার, কিন্তু যখন তারা নদীর উপরে উঠে আসলো তখন তারা একজন আরেকজনের হাত ধরে রাখতে ভুলে গিয়েছিল। মানে অর্থাৎ 10জন ব্যক্তির একটা দল পদ্মা নদীতে গোসল করার জন্য বা ডুব দেওয়ার জন্য গিয়েছিল, এবং তো যখন তারা ডুব দিয়েছিল তখন তারা একজন আরেকজনের হাত ধরে রেখেছিল, কিন্তু যখন তারা উপরে উঠে আসে তখন সামহাও কোনোভাবে তারা একজন আরেকজনের হাত ধরে রাখতে ভুলে গিয়েছিল। আফটার রিটার্নিং টু দ্য শোর, শোর মানে হচ্ছে তীর, রথিনবাবু, আফটার রিটার্নিং, রিটার্নিং মানে হচ্ছে ফিরে আসার পর, টু দ্য শোর তীরে ফিরে আসার পর, রথিনবাবু, ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড, সিনিয়র মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ বা বড়, তাই রথিনবাবু ছিল বড় বা বয়োজ্যেষ্ঠ। রথিনবাবু, ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, হ্যাভ উই অল ক্রসড দ্য রিভার সেফলি, আমরা কি সকলেই নদীটি নিরাপদে পার হতে পেরেছি। ক্রসড মানে হচ্ছে পার হওয়া, সেফলি মানে হচ্ছে নিরাপদে। অল দ্য ম্যান ইন দ্য গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, প্রত্যেকেই, দলের প্রত্যেকেই একজন আরেকজনের দিকে তাকালো। দে ওয়ার কনফিউজড, তারা হতভম্ব হয়ে গেল। কনফিউজড অর্থ হচ্ছে হতভম্ব। আচ্ছা, তারপরে এখানে কাহিনীটা তাহলে কি হলো যে তারা যখন ডুব দিয়ে উপরে উঠলো তাদের মাঝে যে সবচেয়ে গ্রুপ লিডার বা সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটি ছিল তার নাম হচ্ছে রথিন বাবু। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন যে আমরা সকলেই কি নদীর পার হতে পেরেছি নিরাপদে। তখন তারা সবাই কী করলো, একজন আরেকজনের দিকে তাকালো এবং তাকানোর পর তারা বিস্মিত হয়ে গেল। এখন আসো কেন তারা বিস্মিত হয়ে গেল সেটা আমরা দেখি। Then the senior man asked everyone to lift their hands up to take a count.
তারপর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সকলকে বললেন তাদের হাত উপরে তোলার জন্য, আপ টু টেক এ কাউন্ট, উপরে তোলার জন্য এবং গণনা করার জন্য। অর্থাৎ তখন এই সিনিয়র ব্যক্তিটি বলল যে সকলে হাত উপরে তোলো, এবং হাত উপরে তোলার কারণ হচ্ছে তিনি গণনা করে দেখবেন যে সকলে আছে কিনা। হি স্টার্টেড কাউন্টিং, কাউন্টিং মানে হচ্ছে গণনা করা। তিনি গণনা করা শুরু করলেন ইচ পার্সন, প্রত্যেক ব্যক্তিকে, ইচ পার্সন অর্থ প্রত্যেক ব্যক্তি। হি স্টার্টেড কাউন্টিং ইচ পার্সন, তিনি প্রত্যেক ব্যক্তিটিকে গণনা করা শুরু করলেন। অ্যান্ড এবং দ্য কাউন্ট স্টপড এট 9, এবং 9-এ এসে গণনা থেমে গেল। থিঙ্কিং দ্যাট, থিঙ্কিং অর্থ চিন্তা করা, থিঙ্কিং দ্যাট চিন্তা করতে থাকলেন যে ওয়ান ম্যান ওয়াজ মিসিং, একজন ব্যক্তি মিসিং রয়েছে, মানে একজন ব্যক্তি পাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না। অল দ্য ম্যান স্টার্টেড স্ক্রিমিং, স্ক্রিমিং মানে হচ্ছে উত্তেজিত হওয়া বা হট্টগোল করা আর কি। মানে তিনি বললেন যে একজন লোক মিসিং রয়েছে। এটা শোনার পর সকলে কী করলো, মানে একজন আরেকজনের সাথে কানাকানি শুরু করলো আর কি। একজন আরেকজনের, হয় না এরকম যে হঠাৎ করে 10জন একসাথে কোথাও গিয়েছো, একটা লোক হঠাৎ করে মিসিং, তখন সবাই কি একটা হট্টগোলের মতো হয়ে যায় না, আরে কোথায় গেলো, এরকম একটা আর কি, বিস্মিত হওয়া। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান, দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান, তারা 10ম ব্যক্তিটিকে খোঁজা শুরু করলো। That went on with each person counting men up to 9 and missing the 10th man. তারা যখনই একজন আরেকজনকে গণনা করছিল আপ টু 9, 9-এর পরে এসে মিসিং দ্য 10th ম্যান, 10ম ব্যক্তিটিকে তারা পাচ্ছিল না। অর্থাৎ তারা যতই গুনছিল তারা বারবার 9 পর্যন্ত আসতে পারতেছিল, তারা 10ম ব্যক্তিকে আর খুঁজে পাচ্ছিল না। তাদের গণনায় 10 আর আসছিল না কখনোই। সিইং দিস এ কেপ সেলার টল্ড আই ক্যান হেল্প ইউ, একজন কেপ সেলার অর্থাৎ টুপি বিক্রেতা এটি দেখতে পারলো এবং তাদেরকে বলল আই ক্যান হেল্প ইউ, আমি আপনাদের সহায়তা করতে পারি। সেলার অর্থ হচ্ছে বিক্রেতা, ক্যাপ অর্থ টুপি। হি গেভ এ কেপ টু ইচ ম্যান অ্যান্ড আস্কড দেম টু ওয়্যার ইট, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। তিনি সকলকে একটি করে টুপি দিলেন এবং এটি পরিধান করতে বললেন। দ্য ম্যান ওয়্যার কনফিউজড অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং, দ্য ম্যান ওয়্যার কনফিউজড, সকলেই বিস্মিত হয়ে গেল বা হতভম্ব হয়ে গেল। অ্যাজ টু হোয়াট ওয়াজ হ্যাপেনিং, হ্যাপেনিং মানে কি ঘটতে যাচ্ছে, সকলে একটা হতভম্ব বিস্মিত হলো যে কি ঘটতে যাচ্ছে, তিনি আমাদের সবাইকে টুপি কেন পরতে বলতেছে, এটা ভাইবা সকলে একটু বিস্মিত হলো। ওকে, দ্য সেলার আস্কড দ্য সিনিয়র ম্যান, টুপি বিক্রেতা বা বিক্রেতা আস্কড দ্য সিনিয়র ম্যান, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে বললেন টু গ্যাদার দ্য ক্যাপস, সকল টুপি একসাথে করার জন্য, গ্যাদার মানে একসাথে করা, ইনক্লুডিং হিজ ওন, এবং তার টুপিটিও, অ্যান্ড কাউন্ট দেম অল, এবং সকলকে তা গণতে বললেন। অর্থাৎ টুপি বিক্রেতা কিন্তু ওইখানে যতজন ব্যক্তি ছিল সবার কাছে সবাইকে কিন্তু একটা করে টুপি পরতে দিছিল, এবং তিনি তারপর ওই যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি ছিল রথিন মিয়া, তাকে তিনি বললেন যে এখন সবগুলো টুপি আপনি একসাথে করেন এবং আপনার টুপিটি সহ। তাহলে এভরিওয়ান ওয়াজ হ্যাপি, সকলে অনেক খুশি হয়ে গেল টু সি 10 ক্যাপস, 10টি টুপি দেখে। দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে কেউই মিসিং নয় বা কেউই হারিয়ে যায়নি অ্যাট অল। দ্য সিলি ম্যান থ্যাঙ্কড দ্য সেলার, সিলি ম্যান দ্বারা বোঝানো হয়েছে যে মূর্খ। দ্য সিলি ম্যান থ্যাঙ্কড দ্য সেলার ফর হিজ হেল্প টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার্স অ্যান্ড বিলিভড ইট টু বি এ ম্যাজিক। তাহলে সিলি ম্যান অর্থ হচ্ছে মূর্খ, সিলি অর্থ মূর্খ এবং সিলি ম্যান অর্থ হচ্ছে মূর্খরা, বা ওখানে মূলত যারা ছিল তাদেরকে মূর্খ বোঝানো হয়েছে। যে দ্য সিলি ম্যান থ্যাঙ্কড দ্য সেলার, মূর্খ ব্যক্তিরা সেলার বিক্রেতাকে ধন্যবাদ জানালো, কারণ কি টু হেল্প, তাদেরকে সাহায্য করছে, টু হেল্প টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার, তাদের হারানো ব্যক্তিকে খুঁজে দেওয়ার জন্য, অ্যান্ড বিলিভড, এবং তারা এটি বিশ্বাস করলো যে টু বি এ ম্যাজিক, এবং এটি হচ্ছে একটি জাদু। এই হচ্ছে আমাদের
গল্পটি। আচ্ছা, এখন কি তাহলে কেউ বলতে পারবা যে এই গল্পটির মূল কাহিনীটা কি ছিল বা মূল কাহিনীটা কি হয়েছে? এই গল্পটার মূল কাহিনী ছিল যে এখানে 10 জন ব্যক্তি ছিল এবং 10 জন ব্যক্তি কোথায় গিয়েছিল? একটি নদীতে গিয়েছিল গোসল করার জন্য। তারা নদীতে গেছে গোসল করার জন্য 10 জন ব্যক্তি, কিন্তু ওখান থেকে তারা নদীর উপরে যখন উঠে আসে তখন দেখে যে সেখানে 10 জন নাই। 10 জন ব্যক্তি কিভাবে নাই? এই যে এখানে সবচেয়ে যে বড় ব্যক্তি ছিল তার নাম হচ্ছে রথিন। আমি তাকে বললাম যে রথিন কাকু, ইনি হচ্ছেন ধরো রথিন কাকু, ধরো না ইনি হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র পার্সন। সে তার সাথে যে লোকগুলো ছিল যে সবাইকে সে গণনা করছিল এবং গণনা করে দেখছিল যে এখানে তারা 10 জন নাই, তারা 9 জন। তো একজন লোক গেল কোথায়? তারা এটা নিয়ে খুবই হতভম্ব হয়ে গেল। কিন্তু তারা তারা কি সে কিন্তু তাদের সবাইকে গণনা করতেছিল, কিন্তু নিজেকেই কিন্তু সে গণনা করতেছিল না, নিজেকেই সে গণনা করতেছিল না। এই কারণে কিন্তু তারা সেখানে 10 জন লোক পাচ্ছিল না, তারা সবসময় 9 জন হচ্ছিল। মূল কাহিনী হচ্ছে এটা, ঠিক আছে? এবং তারা এরকম যে মূর্খ ব্যক্তি, তাদের এসব কাণ্ড কারখানা দেখে একজন টুপি বিক্রেতা যাচ্ছিল সেখান দিয়ে, সে কী করলো তাদেরকে একটু চেষ্টা করলো, তাদেরকে সে হয়তো ভাবলো যে আচ্ছা তাদেরকে একটু সহায়তা করি। তখন সে কি করলো, সবার মাথার মধ্যে দেখো সবার মাথাতেই কিন্তু টুপি আছে, তখন সে সবাইকে একটা করে টুপি পরতে দিল, সবাইকে একটা করে টুপি পরতে দিল। এবং এই যে আমাদের এই সিনিয়র ব্যক্তিটা যে ছিল রথিন কাকু, তাকে বললেন যে সবার টুপিগুলো একসাথে করেন এবং সেখানে অবশ্যই আপনার টুপিটাও কিন্তু রাখবেন। তখন যখন সবগুলো টুপি একসাথে রাখা হলো তখন দেখা গেল যে হ্যাঁ এখানে 10টা টুপি আছে। এই হচ্ছে মূলত গল্পটা, ঠিক আছে? এবং তারা এতটাই বলত যে এরপরেও তারা বুঝতে পারলো না যে কাহিনী কী হলো। তারা ভাবলো যে টুপি বিক্রেতা হয়তো একজন ম্যাজিশিয়ান। দেখো দেখি কাণ্ড, তারা ভাবলো যে এটা হয়তো একটা ম্যাজিক। এরপরেও তারা বুঝতে পারলো না যে কাহিনীটা মূলত কী হয়েছে। আচ্ছা যাই হোক, তারা বুঝতে না পারলেও কিন্তু আমরা বুঝে গেছি মূলত কী হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।